Subscribe now Islamic channel Medina Studio. না হুজুর আপনি বলতে পারবেন না, না আমি বলে দেবো। না হুজুর আপনি বলতে পারবেন না, না আমি বলে দেবো। হুজুর তাহলে বলুন, তোমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে তাই না? জি হুজুর আছে। মেয়েটা খুব সুন্দর দেখতে। জি হুজুর। কিন্তু হলে কি হবে, চোখে দেখতে পাই না। জি হুজুর। কানে শুনতে পাই না। জি হুজুর। মুখে কথা বলতে পারে না। ঠিক বলেছেন হুজুর। তুমি মনে মনে করছো মেয়েটার জন্য আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমার কাছে বায়াত হওয়ার পরে তোমার মেয়ের মুখে আব্বা ডাকটা শুনবে, তাই আমি মোহাম্মদের কাছে তোমার দোয়া নেওয়ার ইচ্ছা হচ্ছে। চোখ ভরা পানি, মাথাটা হেঁট করে আছে। যাও বাড়ি চলে যাও। সব শরীর চলে গেল। যাও বাড়ি যাও। জি হুজুর বলছিলাম আমার ওই মেয়ে কাজ হয়ে যাবে, বাড়ি যাও। বলুন না সুবহানাল্লাহ। কাজ হয়ে যাবে বলে চাঁদ দু টুকরো করে দিতে পারে, এটা কোথাকার কি? বাড়ি যাও, কাজ হয়ে যাবে। 15 দিন ধরে হেঁটে হেঁটে এসে বাড়িতে এসে দৌড় ঠুকছে। ভেতর থেকে একটা বাচ্চা চিৎকার করে বলছে, কে বাইরে? কে? আমার আব্বা বাড়িতে নাই, আমার আব্বা ইয়ামানের বাদশা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেছে। কার বাড়ি এসে দৌড় ঠুকলাম? আমার মেয়ে তো কথা বলতেই পারে না। চোখ টোক লোকলে, এই তো আমারই বাড়ি। নবীজি কি বললেন কাজ হয়ে যাবে, দেখুন কাজ হয়ে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ, কাজ হয়ে বসে আছে। আল্লাহ রাসূল যে দুনিয়ার বাদশা, দোয়া বাপ রে বাপ, যেটা চেয়েছে সেটাই হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ বলছে গন্ধম খাস না, তোকে জান্নাত থেকে বার করে দেবো। গন্ধম ফল খেলেন, জান্নাত থেকে বেরিয়ে গেলেন। আল্লাহকে বললেন আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম নবী তাতে রাজি, আমি বেরিয়ে গেলাম। খোদা তাম নবীরা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি, আমরা তাতে রাজি। কিন্তু কেবলা পরিবর্তনের সময় আল্লাহ বলেছিলেন কাবাকে কেবলা চাও? মোহাম্মদ বলছে জি পরওয়ারদিগার হাবিব, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বলুন না সুবহানাল্লাহ। কে ছিলেন আমার রাসূল? ভাবতে হবে। অল্প বিদ্যা বুদ্ধির মানুষ আমরা। ও কাপড় কেটে মাওলানা হওয়া যায় না, সোনা ঘষে মাওলানা হওয়া যায় না। কথা বুঝতে পারছেন না? হাওড়ার হাটে, মংলা হাটে, আর ওই যে বাবুলালের কি হাট, এবিএম হাটে, আর ওই যে কি বলে মতি হাটে, তারপরে এই বাঁকড়ার হাটে, শ্যামবাজারের হাটে, এদিকের হাটে ঘুরে ঘুরে কিন্তু মাওলানা হওয়া যায় না। আর 40 দিন ঘুরে এসে হুজুর হয়ে গেলে 18 বছর যারা মাদ্রাসার বেঞ্চে পাতা ঘষেছে ওরা কি করলো? তুমি যদি সব শিখে গেলে। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? বাহ, হুজুরের অভাব নেই গো। যাকে দিচ্ছে সেই ফতোয়া দিচ্ছে, না এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা। আরে বাপ রে বাপ, মুক্তি তো ঘরে ঘরে। আশ্চর্য। এ আল্লাহ, সর্বনাশ করেছে। কত ফতোয়া, কত মশলা। যে এমবিএ করেছে সে তার লাইন ভালো বোঝে, যে এমসিএ করেছে তার লাইন সে ভালো বোঝে, যে ডাক্তারি করছে সে তার লাইনটা ভালো বোঝে। দিনের কাজ করতে হবে না, ওই ডাক্তারির মধ্যেই দিনের কাজ আছে। তুমি সারা দিনের মধ্যে 10টা পেশেন্ট ফ্রি দেখো, তোমার দিনের কাজ আছে না। 5,000-5,000 লস হয়ে যাবে, ওটা দেখা যাবে না, অসম্ভব। পকেটে দাঁতন নিয়ে বার হয়ে পড়লি হলো। তুমি 10টা রুগী ফ্রিতে দেখলে তো তোমার দিনের কাজ হচ্ছে। কাপড় কাটার মধ্যেও কিন্তু দিন আছে। কেন? আপনি নিয়ত করে নিন, ওয়ার কওসাহু, আমার রাসূল নিজের হাতে কাপড় সেলাই করছেন, মেশিনে পাটা দেওয়ার আগে নিয়ত করলেন, তার মধ্যেই তো দিন আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিকের ব্যবসা ছিল কাপড়ের, ওর মধ্যেই তো দিন আছে। সব থাকতে থাকতে এই হুজুরদের কাজ আপনাদের, মাওলানাদের কাজ আপনাদের করার ইচ্ছা হলো না। আর করবেন, করেন, ভালোভাবে করেন। সব যেদিকে লাফাচ্ছে চিংড়ি মাছের মতো উল্টো দিকে লাফিয়ে লাভ কি আছে? কথা বুঝতে পারছেন? বাপ দাদু 14 পুরুষ সব ফুল করে কবরে আগুন জ্বলছে, তারা জাহান্নামী আগে বলুক, তারপরে আপনার জান্নাতিটা নেব। কথা বুঝতে পারছেন? এতদিন ধরে বাপ দাদু আপনার যেটা করে গেছে, তাদের কবরে আগুন জ্বলছে, আগে আপনি লিখে দিন, তবে আপনার রাইটটা নেব।
ফুরফুরার মুজাদ্দেদ জামান কাফের ছিল, ওটা লিখে দিন, তবে আপনারটা নেব। কথা বুঝতে? আরে আমি গুনাহগার, আমি সিয়াচার খাতাকার, আমি বাদকার, আমি ভুল, কারণ মানুষ আমি ফেরেশতা নয়। কিন্তু যে আকীদাটা সামনে নিয়ে চলছি, ওই আকীদাটা ভুল বলে দিন তো। 1 থেকে 1.5 লক্ষ মানুষের স্বভাব। উলুবেড়িয়া মাদ্রাসার জলসা, আপনারা নাম শুনেছেন তো নাকি? উলুবেড়িয়া মাদ্রাসার জলসা। এবার আমাকে প্রশ্ন করেছিল কি জানেন? বলছে এই সিলসিলায় ফুরফুরা শরীফ বলেন আপনারা, এটা কি সারা পৃথিবীতে সিলসিলায় ফুরফুরা আছে? কথা বুঝতে পারছেন না? সিলসিলায় ফুরফুরা কি সারা পৃথিবীতে আছে? না না না, কখনোই নেই, থাকতে পারে না। কারণ মুজাদ্দেদ জামান পূর্ব ভারতের জন্য মুজাদ্দেদ হয়েছিলেন, সারা দুনিয়ায় তার বলবালা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাটা জন্ম নিয়েছি গয়েশপুরে, কিন্তু তার পরিচিতি সারা পৃথিবীতে ঘটে গেছে। অর্থাৎ ফুরফুরা সিলসিলা সারা পৃথিবীতে নেই। তাহলে আমার হাতে মিনারেল ওয়াটার ছিল, বুঝলেন? কিনলে ওই পানির বোতল আছে না, সঙ্গে সঙ্গে বোতলটা আমি হাতে ধরেছি। ভাই এর ভেতরে কি আছে বলুন তো? বলছে পানি। এটা আব। বলছে না, হ্যাঁ আব। না এটা মুইয়া। হ্যাঁ ওই মুইয়া। না না এটা মাউন। বলছে হ্যাঁ হ্যাঁ ওই মাউন, আর কি একই তো হলো। আচ্ছা একই হলো। আচ্ছা এটা ওয়াটার। বলছে হ্যাঁ ওই তো হলো। এটা জল। বলছে হ্যাঁ ঠিকই তো। এটা পানি। হ্যাঁ ঠিকই তো বলছে। জিনিসটা এক, কতগুলো নাম বললেন আর সবটাই আপনারা ঠিক বললেন। কথা আমার বুঝতে পারছেন কি পারছেন না? এই জল বাংলা ভাষাভাষী আমাদের বাঙালিদের মধ্যে আছে, ওয়াটার কথাটা ইংরেজদের মধ্যে আছে, আব কথাটা পার্সিয়ানদের কাছে আছে, মুইয়া কথাটা আরবের চর্তি ভাষায় যারা কথা বলে তাদের কাছে আছে, মাউন কথাটা আরবি সাধু ভাষায় আছে, পানি কথাটা আমাদের উর্দু এবং হিন্দি ভাষাভাষীর মানুষের কাছে আছে। কিন্তু এই তরল পদার্থ যেটা এর মধ্যে আছে, যেটা খেলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, যেটাকে আমরা পানি বলি, ওটা পৃথিবীর সব টিউবওয়েল থেকেই বার হয়। কিন্তু আলাদা আলাদা দেশে আলাদা আলাদা নাম আছে। দাদা হুজুর পীর কেবলার ফুরফুরা সিলসিলা, এটা আমাদের এখানে না, কিন্তু এই তরল পদার্থটা সারা পৃথিবীতে আছে। যেমন পানি কোথাও ওয়াটার, পানি কোথায় মুইয়া, পানি কোথায় আব, পানি কোথায় জল, পানি কোথায় পানি, তেমন সিলসিলা ফুরফুরা শরীফ আমাদের ভারতে আছে। এটা আপনি তুরস্কে যান, মার্কাজে সুন্নিয়ত, এটা মিশরে যান, বাইন বাইন। দাদা হুজুর সারা বিশ্বে না থাকলেও তার আকীদা সারা পৃথিবীর বর্তমানে 96.4, এক কথায় 97% মুসলমান এই আকীদা মেনেই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ, এবারেই আমি এশিয়ান ডিবেটে গেছিলাম, আপনারা জানেন না অনেকে। এইবারে আমি এশিয়ান ডিবেটে গেছিলাম। সারা পৃথিবীর মধ্যে 100টায় 97টা মানুষ, 96.4% মুসলমান বাইনাল ইফরাদ ওয়া তাফরিদ নিয়ে চলে। যেমন একটুখানি বুঝিয়ে দিই, আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, দাঁড়িয়ে পড়ি কিনা? একদল বলছে ওটা দাঁড়িয়ে পড়া ওয়াজিব, আর নতুন দল বার হয়েছে তারা বলছে ও পড়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন? নবীর যুগে নেই, সাহাবার যুগে নেই, এই নেই সেই নেই, আছে সেটা প্রমাণ সাপেক্ষ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু প্রথমে ফতোয়া দিচ্ছে ও দাঁড়িয়ে সালাম পড়া না যায়। কথা বুঝতে পেরেছেন? আবার এটাকে একদল ফতোয়া দিচ্ছে ওয়াজিব। তাহলে যে বললো ওয়াজিব সে ইফরাদ করলো, আর যে বললো নাজায়েজ সে তাফরিদ করলো, ছেড়ে দিল। আমার দাদা হুজুরের আকীদা কি জানেন? বাইনাল ইফরাদে ওয়া তাফরিদে। বাবা ওয়াজিবও নয়, নাজায়েজ হারামও নয়, ভালো সওয়াবের কাজ করো। বলুন না সুবহানাল্লাহ। এই মধ্যপন্থা অবলম্বনকারী সারা পৃথিবীর 110 কোটি মুসলমানের মধ্যে 95 লক্ষ মুসলমান মেনে চলে। বলুন না, মাফ করবেন, 210 কোটি মানুষের মধ্যে 195 কোটি মুসলমান এটা মেনে চলে। বলুন না সুবহানাল্লাহ। অতএব অনেকে অনেক কথা বলে, এইখানে চ, জামাত ইসলামে চ, আহলে হাদিসে চ, এতে চ, রাফেজিতে চ, তাবলীগ জামাতে চ, এখানে চ, ওখানে চ, সারা পৃথিবীতে আছে, এতে আছে। আমি শ্রদ্ধা করি, কিন্তু অনেক ভুল বুঝানো হয়ে থাকে এর মধ্যে।
সারা পৃথিবীতে যদি হয়ে থাকে তো সারা পৃথিবীর সব থেকে বড় ইজতেমা বাংলাদেশে হয় কেন? প্রতিবারে লটারিতে বাংলাদেশ। রাগ করবেন না, আমার সিলসিলার মানুষদের বলার অধিকার আমার আছে কি নেই? আজ যদি আমি না বুঝিয়ে দিই, পাড়ার লোকের সঙ্গে দ্বন্দ্ব হবে, আর জেদ করে সিলসিলার মানুষদের উপর কোপ ফেলে মসজিদে মসজিদে সব মুজাদ্দিদ জামানের খেলাফ মানুষদের ঢোকাবে, মুখে বলবে আমিও দাদা হুজুরকে মানি। ঠিক কথা বুঝতে পারছেন? বলা জরুরি। আমার সিলসিলার মানুষদের সাবধান করার দায়িত্ব আমার ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার সিলসিলার মানুষদের আমি বলতেই পারি, সারা পৃথিবীতে যদি থাকে, বাংলাদেশে কত মানুষ এসেছিল? বলছে 10 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ, কেউ বলছে 30 লক্ষ, সর্বোচ্চ তারাই বলছে 50 লক্ষ মানুষ এসেছিল। যদি 50 লক্ষ আসে, আমি সেটাকে ডবল করে দিলাম, কত হচ্ছে? 1 কোটি। এই সারা পৃথিবীর 1 কোটি মানুষের পিছনে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আরো 5 জন করে আছে, তাহলে ক কোটি হলো? 5 কোটি। ওটাকে ডবল করে দিলাম, চলুন, কত হলো? 10 কোটি। আরো 5 কোটি দিয়ে দিলাম, চলুন, কত হলো? 15 কোটি। আর লাগবে? চাইলে দিতে পারি। 10 লাখ 50 লাখকে 15 কোটি করে দিয়েছি। কিন্তু সারা পৃথিবীর মধ্যে 210 কোটি মুসলমানের মধ্যে 15 কোটি যদি তবলিগ জামাত হয়, 195 কোটি মানুষ কারা? কোন জামাতের তারা? কোন দলের তারা? কোন আকীদার তারা? সারা পৃথিবীর মধ্যে রেট অফ পার্সেন্টেজ বলছে 96.4% মুসলমান, তারা হচ্ছে বাইনাল ইফরাদ ওয়া তাফরিদ, সুন্নিয়াতের মারকাজে সুন্নিয়াতের তরিকা অনুযায়ী চলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে, সাধারণ মানুষ বোঝে না। অনেক ওয়াজ শুনেছে, ফান্ডামেন্টাল জায়গায় আসুন, কারণ আপনার আব্বা আজ কবরে, আপনার মা আজ কবরে, আপনার দাদু আজ কবরে, আপনার দাদি আজ কবরে, তাদের গালাগাল শুনতে হচ্ছে। জানেন যে তারাও দাঁড়িয়ে সালাম পড়ে গেছে, তারাও কবরের ধারে যে জিয়ারত করেছে, তারাও আজানে হাত তুলে মুনাজাত করেছে, তারাও নামাজের পরে দোয়া করেছে, তারাও জানাজার পরে দোয়া করেছে। তাহলে তারা কি ভুল করে কবরে গেছে? আল্লাহর হারামকে যে হালাল জানে সে তো জাহান্নামী। তাহলে আমার আপনার বাপ দাদু কি আর জাহান্নামে জ্বলছে? এর বিচার চাই আজ। কি আমার কথা আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাহলে তারা কি জাহান্নামে গেল নাকি? না, তারা জাহান্নামে যায়নি। তারা যে মওত পথটা বেড়ে চলেছে, তারা জাহান্নামে যেতে পারে না। কারণ তারা যদি জাহান্নামে যায়, তাহলে ওয়াইসে কারানিও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আপনার আমার বাপ দাদু যদি জাহান্নামী হয়ে থাকে, তাহলে সালমান ফারসিও জাহান্নামী। আপনার আমার বাপ দাদু যদি জাহান্নামী হয়ে থাকে, তাহলে ইমাম বাকির, ইমাম জাইনুল আবেদিন, ইমাম মুসা কাজিম কারা তারা? এই দেখুন, আপনার সঙ্গে সম্পর্ক বেহরাবে, তার সঙ্গে সম্পর্ক তার ওয়ালিদের, তার সঙ্গে সম্পর্ক 5 হুজুরের সম্পর্ক মুজাদ্দিদ জামানের সাথে, মুজাদ্দিদ জামানের সম্পর্ক শাসুল ফতেহ আলী ওয়াইসির সাথে। একদিক দিয়ে চলুন ইব্রাহিম আদহাম থেকে আদম বন্দুরি হয়ে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, আর সোজা চলুন হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, আব্দুল রহিম মুহাদ্দিস দেলবি। তবকা বা মুসলসল সম্পর্ক হচ্ছে হযরতে ইমাম হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সমসাময়িক হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া, তাদের সঙ্গে সম্পর্ক হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হযরতে উসমান হারুনির। এদিক দিয়ে চলুন, সম্পর্ক কোথায় যাচ্ছে? হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তার সঙ্গে সম্পর্ক শাহ সুফি ফতেহ আলী ওয়াইসির, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ চাঁদগামী, তার সঙ্গে সম্পর্ক সৈয়দ আহমদ বেদলুমির, তার সঙ্গে সম্পর্ক হযরতে মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ আল ফিসানি। এই 3টে তরিকা দিয়ে ঠেকছে বড় পীর আব্দুল কাদিরুল জিলানীর সাথে। তবকা বা মুসলসল তার সম্পর্ক হযরতে ইমাম বাকিরের সাথে। ইমাম বাকির কে? ইমাম জাইনুল আবেদিনের ছেলে। ইমাম জাইনুল আবেদিনের ছেলে ইমাম বাকিরের সম্পর্ক ইমাম জাইনুল আবেদিনের সাথে। জাইনুল আবেদিনের সম্পর্ক তার আব্বা ইমাম হুসাইনের সাথে। হুসাইনের সম্পর্ক হযরতে আলীর সাথে। আলীর সম্পর্ক উসমান গনির সাথে। উসমানের সম্পর্ক ওমর ফারুকের সাথে। ওমরের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সাথে। আবু বকরের সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে। আর নবীর সম্পর্ক আমার আল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বাংলায় বলে শিকল, হিন্দিতে উর্দুতে বলে জঞ্জির, ইংলিশে বলে চেন, আর চেনের আরবি কথা হচ্ছে সিলসিলাতুন। মাটি থেকে ফুরফুরা উঠলো না, আকাশ থেকে পড়লো, এই চেন ওয়াইজ একদম এই পর্যন্ত নেমে এসেছে। এটাকে বলা হয় ফুরফুরা চেন, তাকেই বলা হয় ফুরফুরা সিলসিলা। বলুন না সুবহানাল্লাহ। এখন যদি জাহান্নামে যায়, এই ফুল চেনটা জাহান্নামে যাবে,
বড় পীর সাহেব যদি জাহান্নামে যায়, বড় পীর সাহেবের উপর ভরসা না করে তোমার এলাকার নতুন গজানো মৌলবীর উপর ভরসা করবে? এই যুবকের দল, আমার ওয়াজ বুঝতে পারছো? খাজা সাহেব যদি জাহান্নামে যায়, তার উপর ভরসা না করে তোমার এলাকার গজানো মৌলবীর উপরে ভরসা করবে? তা আমার নীতি শুনবেন, আমার ভক্ত বেশি নেই, হাতে গোনা কতকগুলো, কিন্তু যে কটা আছে না এইরকম আছে, কট্টরপন্থী। আমার নীতি আকীদাটা শুনে রাখুন, রাসূলের কদমের নিচের কার্পেট, কথা বুঝতে পারছেন না? নবীর পায়ের তলার কার্পেট। আর জাহান্নামে যেতে গেলেও আল্লাহর ওলিদেরকে নিয়ে জাহান্নামে যেতে রাজি আছি, অন্য কারোর সাথে জান্নাতে যেতে চাই না। আপনারা রাজি আছেন? যদি থাকেন হাত তুলে দেখান। আল্লাহর ওলিদের সঙ্গে জাহান্নামে যাব, অন্য কারোর সাথে জান্নাতে যাব না। যদি রাজি থাকেন, আল্লাহ সাক্ষী হচ্ছে, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, যে কটা তুলেছেন ঠিক আছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের দলে কবুল করে দিন। আর যারা তুলেননি, কেন তুলেননি জানি না, আমার কথায় ব্যথা পেয়েছেন, হাত নামিয়ে নিন। আমার কথায় ব্যথা পেয়েছেন, আমি বুঝতে পারছি। তবে ওই যে বললাম, যে কজন আছি এই আল্লাহর ওলিদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আপনার আব্বা আপনার মা সেই পথ ধরে চলেছে, আমার আব্বা মা সেই পথ ধরে চলেছে। ওলিয়া আউলিয়া, এমনকি ইমাম হোসেন, ইমাম যাইনুল আবেদিন, ওরা যদি জাহান্নামে যায়, ওই সিলসিলায় আমরা এসেছি, আমরাও জাহান্নামে যেতে চাই। এইটার উপরে আমি একমত। আপনাদের ইচ্ছা হয়নি, হাত তোলেন, একমত কিনা আল্লাহই জানে, ব্যাপার বুঝে নেবেন। তবে হ্যাঁ, বাস্তব যেটা আমি সেটাই বলছি। কারণ আপনি আমাকে ভালোবাসেন আমার জন্য নয়, কোন ভাড়াটিয়া বক্তা ভাববেন না। আমাকে ভালোবাসেন কেন জানেন? আমার ওয়ালিদ সাহেবের জন্য। আমাকে ভালোবাসেন কেন জানেন? আমার মুফতি আজমের জন্য, আমার 5 দাদুর জন্য। আমাকে ভালোবাসেন আমার 2 পিঢ়ির দাদু হযরতে মুজাদ্দিদ জামানের জন্য। আমাকে ভালোবাসেন আমার 9 পিঢ়ির দাদু মোস্তফা মাদানির জন্য। আমাকে ভালোবাসেন আমার 19 পিঢ়ির দাদু মনসুর বগদাদির জন্য। আমাকে ভালোবাসেন আমার 32 পিঢ়ির দাদু খোদ আল্লাহ রাসূলের জন্য, সেই কুরাইশের খুন হাশমি খানদানের সিদ্দিক বংশের ছেলে, তার জন্য। তাদের দিকে তাকিয়ে আমাকে আপনারা ভালোবাসেন। কথা ঠিক না ভুল বললাম? আমাকে যে আদব করেন, আমাকে নয়, আমার খুনকে। নবীর বেটাও তো জাহান্নামে গেছে, আমিও যেতে পারি জাহান্নামে, কিন্তু রক্তটাকে আপনি শ্রদ্ধা করতে হবে কি হবে না বলে? কথা বুঝতে পারছেন? তো সেই পথ ধরে তো আমার কথাটা আপনারা প্রথমে বুঝতে পারেননি। এখন একবার হাত তুলে বলেন তো, যদি বড় পীর সাহেব জাহান্নামে যায়, খাজা সাহেব জাহান্নামে যায়, ইমাম হোসেন যদি জাহান্নামে যায়, আল্লাহ রাসূলের নওয়াসা যদি জাহান্নামে যায়, সেই সিলসিলারই মানুষ আমরাও জাহান্নামে যাব, অন্য কারোর সাথে জান্নাতে যাব না। রাজি যদি থাকেন এবার একবার হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে নিন। হয়েছে কি জানেন, প্রথমে আপনারা বুঝে উঠতে পারেন না আমি কি বলেছি, কেসটা এখানে। সত্যি তাই, আমাদের নিয়ত হচ্ছে তাই যে ওলিয়া আউলিয়ারা যেখানে যাবে আমরাও সেখানে যাব। যাই হোক, চোখ দুটো তাহলে দৃষ্টিভঙ্গি কটা হচ্ছে দেখুন। আজ মনে আছে তো নাকি সব গুলিয়ে ফেলেছেন? সব বোনাস হয়ে গেল। আল্লাহ, মনে আছে তো? আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক, হুজুর ওর কথা আপনি মনে খারাপ ভাববেন না, ওই যে বাড়ি চলে যান। ইয়ামানের বাদশা বাড়িতে এসে দরজায় দ্বিতীয়বার টোকা দেয়, যখন হুট করে বাচ্চাটা গেটটা খুলে দেয়, খুলে দিয়ে সামনে এসে দাঁড়িয়ে যায়। সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কেন বারবার ডিস্টার্ব করছেন? আমি তো বলছি আমার আব্বু এখানে নাই, আমার আব্বা আল্লাহর রাসূলের সাথে দেখা করতে গেছে। ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। বলছে, মা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বলছে, না শুনলে আমি উত্তর দিচ্ছি কোথা থেকে। কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কাজ হয়ে বসে আছে দেখুন। বলছে, মা গো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তুমি তো কথাও বলছো। বলছে, আপনি কি সুন্দর দেখতে, রাজা বাদশাদের মতো দেখতে, শাহিনশাদের মতো দেখতে। জানেন, আমার মা বলে আমার আব্বু বড় সুন্দর দেখতে, আমার আব্বু ইয়ামানের বাদশা বড়ই সুন্দর দেখতে। আব্বু কোথায় আছে আমি জানি না, আল্লাহর রাসূলের কাছে গেছে। যেখানে দেখা হবে বাচ্চাটা কাঁদছে আর বলছে, আমার চোখ হওয়ার পর আমার আব্বাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছি, আমার জবান হওয়ার পরে
আব্বাকে আব্বু বলে ডাকার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আপনি যদি আমার আব্বাকে দেখতে পান, যেখানেই পাবেন বলবেন তার নয়নের মণি বাচ্চা তাকে খুঁজছে। হঠাৎ পাশ দিয়ে স্ত্রী বার হয়ে আসে, আসসালামু আলাইকুম। তুমি মুসলিমদের মতো সালাম দেওয়া কোথা থেকে শিখলে? মা এটা কে? বুঝে তোর চোখ হওয়ার জন্য, যাকে দেখার জন্য তরসার ছিলি, তোর জওয়ান হওয়ার জন্য যে ডাকটা ডাকার জন্য পাগল হয়ে যাচ্ছিলি, এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে এটাই ইয়ামানের বাদশা তোর আব্বু জান। আব্বু আব্বু বলে বাচ্চাটা ইয়ামানের বাদশাকে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করতে থাকে। বাচ্চাটা গালে হাত বুলিয়ে দেয়, মুখে হাত বুলিয়ে দেয়। আব্বু কোথায় ছিলে? বাপ বেটিতে গলা জড়াজড়ি করে কাঁদতে আরম্ভ করে দেয়। স্ত্রীকে বলছে এটা কি করে সম্ভব হলো? বলছে আজ থেকে 15 দিন আগে আসমানে 14 চাঁদ উঠেছিল। এত সুন্দর চাঁদ, 7 মুল্লুকের মানুষ চাঁদ দেখতে বার হয়েছিল। হঠাৎ করে আমি আপনার ওই বাচ্চা গঙ্গি পায়রে আন্ধে বাচ্চাটাকে নিয়ে, ওই বুবা কালা অন্ধ বাচ্চাটাকে নিয়ে আমিও একটা টিলার উপরে উঠে চাঁদ দেখছিলাম। হঠাৎ করে দেখতে পাই আসমানের চাঁদটা মধ্যে থেকে 2 টুকরো হয়ে যায়। একটা টুকরো কোথায় যায় আমি জানি না, আর দ্বিতীয় টুকরোটা আপনার শরীরের মধ্যে এসে প্রবেশ করে হঠাৎ চিক মেরে ঈমানের কালমা পড়ে আল্লাহর রাসূলের উপরে আওয়াজ দিতে আরম্ভ করে দেয়। সঙ্গে সঙ্গে আমাকেও মুসলমান করে, আল্লাহর নামের ধ্বনি তুলতে আরম্ভ করে। আমার নবী বলল কাজ হয়ে গেছে, সত্যি কাজ হয়ে গেছে। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছে, বইয়ের নাম নোট করুন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। বলছে মোহাম্মদ ধর্ম প্রচারের জন্য তাকে তলোয়ারের সন্ত্রাস করতে হয়নি, মোহাম্মদ ধর্ম প্রচার করতে তলোয়ার ব্যবহার করেনি। এতদিন মুসলিমরা বলতো ধর্ম নাকি মোহাম্মদের আদর্শ দ্বারা এসেছে। উই মাস্ট রিকগনাইজ, আজকে আমরাও মেনে নিলাম, দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরি অফ সোর্ড, ইসলাম কখনোই তলোয়ার দ্বারা আসে নাই, বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি। আমি আজকে ডেভেনপোর্ট জানলাম আমেরিকার বুকে পোর্টেন্টিকা নামক শহর আছে, সে বলছে সত্যি আমি আজ মেনে নিলাম মোহাম্মদের মুখের বাড়িতে ইসলাম প্রচার হয়েছে, আর মোহাম্মদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। এই রাসূল আমার। আবু বকর সিদ্দিক বলছে হুজুর ওর কথা বাদ দেন তো, আপনি চাঁদের থেকেও দেখতে সুন্দর। ও বারবার আপনার কাছে পাঙ্গা নিয়েছে আর বারবার হেরেছে, ও জান জ্বলে আছে, তাই আপনাকে দেখলে ও খোঁচা মারে। তাহলে এই যে ডুয়েল ক্যারেক্টার প্লে যেটা হচ্ছে, চোখ আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, কথা বুঝতে পারছেন না? এটা রাসূল পাকের জমানা থেকেই হয়ে আসছে। আর রাসূল পাকের জমানায় ডুয়েল ক্যারেক্টার রোল হয়েছিল কি জানেন? এই যে আমি এতক্ষণ ওয়াজ করছি, বহু মানুষ চোখ ভরা পানি নিয়ে শুনছেন, হুব্বে রাসূল তাদের জজবা এসে গেছে, খেয়াল করে তাকিয়ে আছেন ভাইজান আর কি বলে। বহু মানুষ মন দিয়ে শুনছেন, আবার অনেকের মধ্যে আছে এটা বলা ঠিক হলো কি, ওটা বলা ঠিক হলো কি, ওটা বলা ঠিক হলো কি, ওটা বলা ঠিক হলো কি, কথা বুঝতে পারছেন? ডুয়েল ক্যারেক্টার প্লে অনেক আলোচনা অনেক জায়গায় হয়েছে, অনেক আলোচনা আপনারা শুনেছেন। জানেন কি সমস্যা? আমাদের নিজের দুঃখে আমরা যতটা না দুঃখ পাই, অপরের সুখ দেখে আমাদের দুঃখে বুকটা ফেটে যায়। সমস্যা ওই জায়গায়। আল্লাহ রাসূল আবু বকরকে বললে, আবু বকর ও ভুল বলেনি, ও ঠিকই বলেছে। কে ঠিক বলেছে? আবু জেহেল ঠিক বলেছে। আশ্চর্য, বলছে কি আমার রাসূল? আমার রাসূল বলছেন আবু জেহেল ঠিকই বলেছে, ও ভুল বলেনি। বলছে হুজুর তাহলে আমি কি ভুল বললাম? হুজুর না, তুমিও ঠিক বলেছো। আয় আল্লাহ, একই কথা দুজন বল, একই মানুষকে দুজন দুরকম দেখছে। ভেরি ইন্টারেস্টিং জায়গা এটা, খুব মজার জায়গা। একই মানুষকে দুজন দেখছে, আবু জেহেলও দেখছে, আবু বকরও দেখছে। আবু বকর দেখছে চাঁদের থেকেও সুন্দর, আর আবু জেহেল বলছে কালো পুচ্ছি। আমার নবী বলছে দুজনেই ঠিক বলেছে। ইয়া আল্লাহ, বলছে হুজুর এটা কি বলছেন আপনি? আমি তাহলে ভুল বলছি? হাদিস পাক মুমিনদের জন্য হাদিসটা, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। আমার রাসূল বলছেন
যে মোমেন যখন গুনাহ করে ফেলে, মোমেন যখন পাপ করে ফেলে, মোমেন যখন খাতা করে ফেলে, মোমেনের হৃদয় বাতির কাঁচেতে একটা কালো স্পট পড়ে, আবার গুনাহ করে হৃদয়ের মধ্যে আবার একটা স্পট পড়ে, হৃদয় মানে মন, আবার গুনাহ করে আবার একটা স্পট পড়ে, পড়তে 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 মনটা কালচে হয়, একটা কালো স্পট পড়ে যায়। ভাই সত্যি করে বলুন, খালি চোখে দেখছেন, কিন্তু চোখের সামনে যদি একটা কালো স্পট আছে, তার ভেতর দিয়ে আমাকে যদি দেখেন কেমন দেখবেন? কালচে দেখবেন। তো বলছে ওই মনের মধ্যে একটা কালো স্পট পড়ে গেছে। ইলেকট্রিক ওয়েল্ডিং দেখবেন যারা করে, সামনে একটা গ্লাস ধরে, একটা কাঁচের মধ্যে দিয়ে দেখে, এদিকে করে না, কাঁচের মধ্যে দিয়ে দেখছে, ওই কাঁচটা এত ডিপ কালো, সূর্য দেখবে সূর্য কালচে লাগবে, ডিমের মতো একটুখানি আর কালচে লাগবে। যারা দেখেছেন বুঝতে পারবে। বুঝছো, মনটা নোংরা। হেই, ও যে দেখেছে না, ও কালো গগলস, কালো সানগ্লাস, কালো রেভেন, কালো কাঁচের মধ্যে দিয়ে অন্তরে ময়লা ও নোংরা মন নিয়ে আমাকে দেখেছি, তাই আমাকে আমি দেখেছি, আমাকে কালচে দেখেছি। আবু বকর, তোমার মনটা ট্রান্সপারেন্ট, পরিষ্কার, তুমি আমাকে আমি দেখেছি, দেখেছো, আমাকে আসল রূপেই দেখেছো। বলুন না সুবহানাল্লাহ। তাই ফার্সিতে একটা কথা বলা হচ্ছে, মাগরুরা বেঙ্গেরে মে হালেরা, মাগরুরা বেঙ্গেরে মে কালেরা, কালেরা বগজারে মর্দে, হালিশো পেশ মর্দে, কামলে পামালিশো। একই জগতের মধ্যে দুটো জিনিস বাস করছে, হাল আর কাল। চাচা, ওর দোতলা বাড়ি হলো, তোমার কবে হবে? ওর মতো আমার কি হারামের পয়সা আছে নাকি জামাই করতে হবে? এটা কোনো কথা হলো? তুই তো বলতে পারতি ইনশাল্লাহ আল্লাহ দিলে আমারও হবে, আল্লাহ দিলে আমারও হবে, ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আমারও হবে। তো তুমি প্রথমে কি বললে? ওর মতো আমার হারামের পয়সা আছে নাকি? ইয়া আল্লাহ। সকালবেলায় বেচারা বার হয়েছে, রাত্রে 12টার সময় ফিরেছে। ও যখন নিজের গেঞ্জিটা খুলে নিংড়ায়, ওর বুকের রক্তটা ঘাম হয়ে বার হয়েছে, তারপর বাড়ি করেছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? ওর কলিজার রক্ত ধুয়ে ধুয়ে আজ বাড়ি হয়েছে, আর তুমি একদম হুট করে, হ্যাঁ আমার হারামের পয়সা আছে নাকি যে বাড়ি করতে হবে? আমিও দেশি ছেলে, বিদেশ থেকে আসিনি, ভাষা আমাদের একই। ইয়া আল্লাহ। মোটরসাইকেল নিয়ে একদম ভর করে চলে গেল, পালসার গাড়ি। পড়বে না, বেলচই করে তুলতে হবে। চাচা, এই কি কথা গো, বেলচই করে তুলতে হবে? তুমি তো বলবে আল্লাহ ছেলেপেলেরা যা চলাফেরা করছে, খোদা গো তুমি হেফাজত করো, রাস্তাঘাটে কোনো মায়ের কোল যেন খালি করে দিওনি। তুমি মুরব্বী মানুষ, তোমার দোয়া করা দরকার, আর তুমি বলছো বেলচই করে তুলতে হবে। মেশিন খারাপ হয়ে আছে। আচ্ছা, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে। ওই নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, কিন্তু একই নামাজ পড়ে আমার ছোট দাদু জান আশিকে রাসূল হয়েছিলেন। নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আমার সেজ দাদু জান সুলতানুল রুইয়া হয়েছিল। নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, একই নামাজ পড়ে আমার নদাদু সুলতানুল আরিফিন হয়েছে। একই নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আমার দাদু কুতুবুল ইরশাদ হয়েছিল। নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আমার বড় দাদু কিয়ামত জামান হয়েছে। যে নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান হয়েছে। ওই নামাজ পড়ে মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়েছে। ওই নামাজ পড়ে আব্দুল কাদের আল জিলানী আপনার গাউসুল আজম হয়েছে। নামাজ পড়ে আমি আপনি নামাজি হলাম, একই নামাজ পড়ে প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন হয়েছে। আজ বোঝা যাচ্ছে? একই বাগানে ঘাস কেন 9টি হরিণ, 10টি হরিণ, 9টার পেটে গোবর তৈরি হলো, একটার পেটে কস্তুরী বা মেশকে আম্বার বিগোনাবি আতর হলো। 10টি তো ঘাস খেয়েছে, 10টার পেটে তো একই জিনিস হবে। আরো খুলে বলি, একই স্কুলে পড়লো 60টি ছেলে, কলেজেও গেল 60টি ছেলে, ডিগ্রি করলো 60টি ছেলে, এমএ পাস করলো 60টি ছেলে, হেডমাস্টার হলো 3টি ছেলে। 60 জনই তো এমএ করেছে, 60 জন হেডমাস্টার হলো না কেন? কোয়ালিটিগত তফাৎ ছিল, প্রপার এডুকেশন পায়নি।
ও পড়েছে নোট আপনার টুকলি করেছে, ও পড়েছে চুরি করেছে, ও পড়েছে মন দিয়ে পড়েনি, ও পড়ার থেকে বেশি অন্যদিকে মন দিয়েছে, পাস করেছে, কিন্তু কোয়ালিটিগত তফাৎ আছে। আজ আমার বুঝতে পারছেন তো আপনারা নাকি? কোয়ালিটিগত তফাৎ আছে। কারণ আমার রাসূল বলছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে মুদগা মানে একটা গোস্তের টুকরো আছে, ইযা সালাহাত, সেটা যখন পরিষ্কার থাকে, সালাহাল জাসাদু কুল্লুহু, ফাইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব, ওটা যখন নোংরা হয় সবকিছু নোংরা দেখে, ওটা যখন পরিষ্কার থাকে গোটা মানুষের দৃষ্টিভঙ্গি, নজর সবকিছু পরিষ্কার থাকে। আপনি আমি নামাজ পড়ছি আর আপনাকে দেখে আরেকজন বলছে, উফ বাবারে এমন করছিস কেন? নামাজ পড়ছে, ও বাবারে করছি কেন? মসজিদ এখানে না, এটাই তো মসজিদ নাকি? ও নামাজ পড়ছে, তুই বাপরে করছিস কেন? না মানে আল্লাহকে হিদায়াত দিয়েছে, দি এমন করছিস কেন? জানিস আমার মায়ের কবরের ধার দিয়ে গেলে বুকের মধ্যে আমার কনকন করে। ও নামাজ পড়ছে, তুই তোর মায়ের কবরের ধার দিয়ে যাবি, তোর বুকের মধ্যে কনকন করবে কেন? সব কথা সব জায়গায় বলা যাবে, বল না সাইডে চ বলছি। জানিস আজও নামাজ পড়ছে, আমি একটু তাস তাস খেলি জানিস, আমি একটু জুয়া টুয়া খেলি জানিস, আমি একটু ভুলভাল পথে চলি, কিন্তু আমার মা কেমন ছিল বলতো? কেউ মরলে আগে যে আমার মা কোরআন শরীফ পড়তো, গোসল দেওয়ার সময় আমার মা হাত লাগাতো না। তোর মা যে বড় আল্লাহ ওলি ছিল। বুঝলি, দেখ আমি গুনাহগার হলে ওটা আমার জননী জানিস, তাকে কিছু বললে আমার বুক ফেটে যায়, মনে হয় জীবনটা দিয়ে দিই। কি হয়েছে বলবি তো, অত বেশি ভূমিকা দিস। নামাজ পড়ছে, কিন্তু আজ থেকে মাস 6 আগে আমাকে এমন একটা মা তুলে নাহক করে, ওর পয়সার বল, নেতৃত্বের বল, অর্থর বল আছে বলে এমন নাহক করে আমার একটা মা তুলে গাল পেড়েছিল না। আর মায়ের কবরের ধার দিয়ে গেলে আমার বুকের মধ্যে কনকন করে আর ওর মুখটা চোখে ভেসে ওঠে। আল্লাহ বলছে নামাজ পড়ে আমায় খুশি করতেইছি। আর তোর নামে নালিশ করে ফাইল জমা দিয়ে রেখেছে পাশের বাড়ির লোক, দেখ যা ওর হাত ধরে আগে মাপ চা, তারপর নামাজ পড়তে হয়। পাকামো হচ্ছে। আল্লাহ রসুল বলছে মানুষকে খুশি রেখে আল্লাহ নামাজ পড়ে, তুমি সেজদা দেওয়ার আগে আল্লাহ কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আপনার মুখের ভাষা শুনলে লোকে জান জ্বলে যাচ্ছে এখন। বাপরে বাপ, কি ব্যাপার! এদিকে আগে রাখতো ভাই, শোনো আর এখন ভাষাই আলাদা। গরিবের বেটা যাচ্ছে, মনে মনে কেমন করে ডাকছে দেখেছিস? কি বলছি, যাচ্ছিস কেন ডাকছো এরকম করে? তুই কি জানিস গেলে যদি 20টা টাকা দেয় তখন মেয়েটার জন্য একটা আঙুর কিনে নিয়ে যাবো। গরিবের বাচ্চা লাথি মারলেও যেতে হবে, কিছু করার নেই। গরিবের বাড়ি জন্মেছি তো, লাথি মারলেও যেতে হবে। যদি 100টা টাকা দেয় একদিনের সংসার চলে যাবে আমার, জানিস? ও ডাকুক না, যায় কি হবে, কি ইজ্জত আছে, কপাল তো ফাটা। কথা বুঝতে পারছেন? যায় আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? ওই লোকটাই কিন্তু আজ থেকে 6 মাস আগে, 6 বছর আগে ডেকেছিল, ভাই শোনো, শোন না রে ভাই, হ্যাঁ ডাক্তার চলে যাচ্ছে, শোন না। ও তখন বিড়ির পেছন চুষতো, তাই নরম সুদ ছিল। আর এখন চরম সুর মানে গোল্ড প্লে গোবি কিং সাইজ এখন দেয় কি ওর। কথা বুঝতে পারছেন? আরে মনে মনে ভাবছে খোদা তুমনে ক্যা ক্যা উস গদ্ধা কো পয়সা দিয়া। একদম পালসার গাড়ি, এই চশমা লাগিয়েছে, বুঝলেন, টানা চশমা একদম। এদিকে পাছার পকেটে, প্যান্টের পাছায় পকেট থাকে না, এদিকে পাছার পকেটে একটা ফোন, এদিকে একটা ফোন, বুক পকেটে সিগারেট, একদম বিদেশি কোম্পানির, বুঝলেন, চকচক করছে। একদম জগদীশপুর বাজারে যে দাঁড়িয়ে গেল, গাড়ির উপরই পায়ের উপর পাতুল দিয়েছে, বুঝলেন, যে ঠ্যাং লড়াচ্ছে। 2টা স্পেশাল চা নিয়ে আয়, আমার নাম বলবি, তোর একটা আমার একটা। হ্যাঁ স্যার, দাদা নিয়ে যাচ্ছে। চা নিয়ে চলে এলো, হঠাৎ ফোন এসে গেছে। এরকম উল্টানো ফোন হয় না, একটা দামি ফোন, হাতে সিগারেট। হ্যালো, হ্যাঁ শিওর শিওর হয়ে যাবে কাজ, হ্যাঁ পাক্কা পাক্কা, কোনো টেনশন নেবেন না। ও কালকে আমি ওটা এ করে দিচ্ছি, পরশুদিন কমিটমেন্ট করছি, ব্যাংকে আপনি পাঠিয়ে দিন, ডিল ফাইনাল হয়ে যাবে, শিওর। হ্যাঁ পাক্কা পাক্কা, আরে কথা দিলাম, আমি নিজে যাবো, ডিল ফাইনাল হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, শিওর শিওর শিওর।
বলছি দাদা ব্যাংকে কি ডিল হবে, বিশাল ডিল কিছু আছে নাকি? আমার জায়গাটা কোটি কোটি টাকার ব্যাপার, তুই কি বুঝবি? হ্যাঁ চাঁদে কি মৃত্যু জানেন। ওইদিক থেকে ওই গাড়ির ফাইন্যান্সার ফোন করে বলছে 3 মাসের কিস্তি বাকি, যেখানে পাবো গাড়ি কিনে লোকে পয়সা দিয়ে যা। কথা বলতে ফুটানি, কথা বুঝতে পারছেন না? ফুটানি যেখানে দেখবো তোর গাড়ি কেড়ে নেবো, তুই টাকা দে, 3 মাসের কিস্তি বাকি তোর। বলছে ব্যাংকের ডিল আছে, কোটি কোটি টাকার ব্যাপার, সব মারার জায়গা পাই না। খারাপ লাগলো নাকি শুনতে? নামাজ পড়ে রোজা রেখে কিচ্ছু হবে না, টেনে টেনে মসজিদে নিয়ে যেও লাভ হবে না। ওই জন্য প্রথম কাজ হচ্ছে লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর। কিতাবে আসে যতক্ষণ পর্যন্ত হুদুরে কলব না আসছে আপনার ইবাদত কিন্তু কবুল হতে পারে না। এই হুদুরে কলব এক কথাই ইসলাহে কলব, আত্মশুদ্ধি। আগে আমি মানুষটা ভালো হব, কারো মেরে নেবো না, কেড়ে নেবো না, প্রিভিয়াস যে সব ধার দেনা আছে আমি মিটাবো, এমন কথা বলবো না। মানুষের মনে ব্যথা লাগে, কষ্ট লাগে, আমি বলছি বলে দুঃখ নেবেন না। আমার রাসূলের একটা হাদিস শুনিয়ে দিই। أن النبي عليه الصلاة والسلام قال إذا اتخذ الفي ودبالا والأمانة مغراما والزكاة مغراما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وأمه وأدنى صديقه وأكسى أباه وزارت الأصوات في المساجد وصاد القبيلة فاسقا أو كما قال عليه الصلاة والسلام। বিশাল বড় হাদিস, বুঝলেন? বিদ্যা দেখে লাভ না। এখানে কি বলছে জানো? আমানত মাগনামান, আমানতের সম্পদকে বাপের সম্পত্তি বলে ভোগ করবে। নামাজ রোজা তো দূরের কথা, নবীজি বলছে কিয়ামত এসে যাবে, মা বাপকে অবজ্ঞা করা হবে, বন্ধুর কথার প্রাধান্য দেওয়া হবে, মাকে ছোট করা হবে, বাপকে ছোট করা হবে। ওয়া তার রাজুল ইমরাতাহু, দুনিয়ার ছেলেগুলো যখন মেয়েদের গোলামি করতে আরম্ভ করে দেবে, বইয়ের থেকে বড় পীর সাহেব আছে কে? রাগ করবেন না। তার জন্য আমার রাসূল এক সময় বড় দুঃখের সাথে বলেন, কাম মিন কায়মিন লা ইয়াকুমু ইল্লা শাহরু ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীর জমিনে বহু এমন রোজাদার আছে সারা জীবন রোজা রেখেছে, আমি মুহাম্মদ বলছি ওর রোজা হয় নাই, শুকিয়ে পেটে পাথর বাঁধা সার হয়েছে। ওয়া কাম মিন কায়মিন লা ইয়াকুমু ইল্লা শাহরু, দুনিয়ার জমিনে বহু এমন নামাজি আছে নামাজ তার হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জেগে পা ফোলানো তার সার হয়। কেন হয় বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো নাকি? দুনিয়া ছোট ছোট জিনিস, নামাজ আছে, রোজা আছে, লোভ আর সামলাতে পারে না। কুরবানির বকরার সময়, বকরা বোঝেন তো নাকি, সব ভাগা ফেলা আছে, ওই যে যারা একটা করে নিয়ে নাও বলে তো নাকি গো, ব্যাগ দিয়ে বলছে কই ওইটা দে, কি খারাপ কি দোষ করলো ওইটা দিয়ে কেন বলছেন? না ওইটা একটু দেখতেই বড় তো, তাই আল্লাহু আকবার কচু হবে, বুঝতে পারছেন? মেশিন গন্ডগোল হয়ে আছে, এটাকে পরিষ্কার করতে গেলে কি দরকার? যোগ্য অভিভাবক, যোগ্য টিচারের কাছে যান, যোগ্য উস্তাদের কাছে আপনি চলে যান, শিক্ষা অর্জন করুন, সঙ্গে সঙ্গে আপনাকে বুঝিয়ে দেবে। প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করেছে তারা। মাসনুন জিকির, হ্যাঁ মাসনুন জিকির, কিংবা মাসনুন জিকির কিভাবে করতে হয় তারা করেছে। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পড়ে জাকিরিন হয়ে গেলাম, আর ওই জিকির করে আর একজন কিন্তু আল্লাহর ওলি হয়ে গেল। এর ভেতরে ঢুকলে না অনেক দূরে চলে যাবে। সার কথায় আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে আমাদের কিছু ক্যারেক্টারের মধ্যে চেঞ্জেস দরকার আছে। আগে আপনি মানুষটা ভালো হন, তারপরে ইবাদতটা করুন, নাহলে ইবাদত আতর পাথর এক করে দেবেন। আমার ওয়াজের মূল বিষয় প্রথম থেকে এখন পর্যন্ত বুঝতে পারছেন তো নাকি? আপনি নামাজ পড়বেন, মসজিদে লম্বা হয়ে শুয়ে পড়বেন না, ও নামাজ হবে না। নামাজ পড়বেন, রাসূলের কথা শুনবেন। আল্লাহ রাসূল বলছে লা তাজআলুল মাসাজিদ মাসাকিনাকুম আও মুবিতান, এই দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মসজিদগুলোকে মাথা গুজার আর রাত থাকার জায়গা করো না, আমি মুহাম্মদ বারণ করছি। তোমাদের মসজিদগুলোকে মাথা গুজার আর রাত থাকার জায়গা করো না, আমি মুহাম্মদ বারণ করছি। হাদিস পাক। নামাজ পড়বো মসজিদে শুয়ে পড়বো, নামাজ পড়বো মসজিদেই খাবো, হোস্টেল করে ফেলবো, গেস্ট হাউস করে ফেলবো না। নামাজ নামাজের জন্য মসজিদ, আল্লাহকে সিজদার জন্য মসজিদ। তার জন্য আমাদের ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে অনেক কিছুর প্রয়োজন আছে। যাই হোক আমার ভাইরা, সাথে সাথে আপনার এটাও প্রয়োজন, আপনার খোরাক কি পেটে যাচ্ছে।
কতটা ভরসা আপনি তার উপর করতে পেরেছেন? সুদীপ্ত সেনের থেকে বেশি ভরসা করেন তো? কথা বুঝতে পারছেন? সুদীপ্ত সেনের নাম শুনেছেন আপনারা? কে? শারদা সর্বনাশ করেছে। আল্লাহ, কেউ কি জড়িয়েছেন না কেন মধ্যে? শুনতে পেয়ে গেছেন? ঠিক হয়েছে, টাকা ডুবেছে তো ঠিক হয়েছে। ইওয়াজ করলে রেগে যাবে বলে হুজুর ঠিক হয়েছে, তার মানে 4 লাখ টাকা ডুবে গেছে আর আপনি বলছেন ঠিক হয়েছে, বেশ হয়েছে। তুমি দিলে কেন? কথা বুঝতে পারছেন না? আমাকে আপনার কদিন আগে এই এবিপি আনন্দ ধরেছে, বুঝলেন? বলছে আপনাদের সংবিধান আছে, ধর্মীয় সংবিধানের মধ্যে তো ইন্টারেস্ট নেওয়া চলে না। অথচ একজন ইমাম, আমি নাম নিচ্ছি না, একজন ইমাম তিনি বলছেন যে সমস্ত মুসলমান যেন যথাযথ টাকা পয়সা ফিরে পায়, তাদের চোখের পানি মোছানো হয়। আপনি কি বলছেন? আমি যে বলেছে তাকে জিজ্ঞাসা করুন। তবে আমার ওপিনিয়ন হচ্ছে এটাই যে যাদের ইন্টারেস্ট নেওয়া চলে, যারা ইন্টারেস্টের জন্য টাকা দিয়েছে, অবিলম্বে তাদের চোখে পানি মোছানো হোক, অবশ্যই মোছানো হোক। আর যারা মূল কালপিট, সে যেই হোক, নেতা হোক, লিডার হোক, যেই থাক, তাদের যথাযথ শাস্তির প্রয়োজন আছে, কারণ সাধারণ মানুষকে তারা কাঁদিয়েছে। বাকি রইল আমাকে জিজ্ঞাসা করছে আমার ধর্মীয় সংবিধান, সেদিক দিয়ে বলবো মুসলিমদের এতে কাঁদার কিছু নাই। বুঝলেন না? অনেকে মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছিল, তখন আমি বললাম যে পৃথিবীতে তার বউয়ের পেটে মেয়ে দিয়েছিল, যে পৃথিবীতে তাকে মেয়ের বাপ বানিয়েছিল, যে দুনিয়ার বুকে মেয়ে পাঠালো, সেই মেয়ের আয় বছরের খাদ্য ভান্ডার তার মায়ের বুকেতে আল্লাহ মজুদ করে দিলেন। তার বিয়ের ব্যবস্থা কি আল্লাহ করে দিতে পারেন না? তুমি আল্লাহর উপর ভরসা না করে 2 লাখকে 4 লাখ করে মেয়ের বিয়ে দেবে বলে সুদীপ্ত সেনের উপর ভরসা করলে কোন আক্কেলে? কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আল্লাহ তোমার মেয়ে দিলে তার উপর তুমি ভরসা করলে না, তোমার তো নিয়ে চলে না। সুদীপ্ত সেনের উপর। অতএব যখন খুব বাড় বেড়েছে তখন টর্নেডো হয়েছে, যখন খুব বাড় বেড়েছে তখন, এখন এসব ওয়াজ করে ডেঞ্জারাস ব্যাপার, জানেন তো? লোক রেগে যাবে, কিন্তু রাগলে কি হবে? কাউকে কিছু বলতেও পারবে না, বলবে ঠিকই তো বলেছে, তুই শুনতে যাবি কেন? কথা বুঝতে পারছি? রেগেও কোনো লাভ নেই, চুপ খামোশ খেয়ে যেতে। দেখছে কেমন কাটা খায়, নুনে ছিটে দিচ্ছে ভাইজান, কিছু করার নেই, তুমি খাবে কেন? বুঝতে পেরেছি? আমি যেটা বলছিলাম, কি সর্বনাশ! আল্লাহ দুনিয়া জমিনে মেয়ে পাঠালেন, আর সে আপনার সেই মেয়ের উপর, মেয়ে যে পাঠালো আপনার স্ত্রীর সিনার মধ্যে তার 2.5 বছরের খাদ্য ভান্ডার রেশন মজুদ করে দিতে পারে। আর সেই আল্লাহ আপনার মেয়েটার কি বিয়ের ব্যবস্থা করে দিতে পারে না? তো ভরসা তো আমরা প্রথমেই করিনি আল্লাহর উপর। তো যখনই আমাদের খুব ভরসা আল্লাহর উপর কমে গেছে, তখনই টর্নেডো এসেছে। যখন ভরসা কমে গেছে তখন আমেরিকায় হারিকেন এসেছে। যখন ভরসা কমে গেছে তখন আগ্নেয়গিরি ফেটেছে, লাভা এসেছে। যখন আল্লাহর প্রতি ভরসা কমে গেছে তখনই সুনামি হয়েছে। যখন আল্লাহর প্রতি ভরসা কমে গেছে তখনই আয়লা হয়েছে। যখন আল্লাহর প্রতি ভরসা কমে গেছে তখনই সিডর এসেছে। এখন আল্লাহর প্রতি ভরসা কমে সুদীপ্ত সেনের উপর ভরসা হয়েছে, তাই আমাদের উপরে শারদায় আছড়ে পড়েছে। কথা বুঝতে পারছেন না? তাহলে আসল টাকাটা কি হবে? ওটা জরিমানা গেছে, ওটা ফাইন। কথা বুঝতে পারছেন? কোন আশায় আমরা দেব? হারামের পয়সা নাকি? যে টাকাটা ওইভাবে ইনভেস্ট করেছেন সেই টাকাটা আপনি ল্যান্ড কিনে রাখতে পারতেন না? না, টুকটুক টুকটুক করে দেওয়া হয়েছে। তো টুকটুক করে তুমি নিজের উপর ভরসা না করে আরেকজনের উপর করলে কি করে? তুমি যখন দেখছো নিজের কাছে থাকলে খরচা হয়ে যাবে, তো তুমি সেই টাকাটা ব্যাংকে টুকটুক করে তুমি জমাতে পারলে না, ডেডি অ্যাকাউন্টে তুমি জমাতে পারলে না। আর জমাতে গেলে কোথায়? সুদীপ্ত সেনের শারদায়, রোজ ভ্যালিতে, এখানে ওখানে। আর লাস্টে কি হলো? মাথায় পা দিয়ে ডুবিয়ে দিয়েছে একজন। তারা না রে, আমার কথা খারাপ লাগছে নাকি ভাই? বুঝতে পারছেন? যাই হোক, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহু আকবার বলে কচু হবে। আল্লাহ বলছে তুমি আমার বিধানকে মেনে চলবে না, অথচ তুমি নামাজ পড়ে আমাকে কি খুশি করতে চাও? ছোট্ট শুধু একটুখানি বলে দিই, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ স্থানের জায়গাতে আছেন, আর কাম্বাটা বুঝে এলেছে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করে বলে কিনা, মুহাম্মদ আজ আমি তোমার খোদাকে মেনে নিলাম। কি বলছে? আপনার বিরক্ত লাগছে না তো?
আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ পানি ঢালেন ঘরের মধ্যে আছেন। আবু জেহেল কোথার থেকে এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমি তোমার ধর্ম মেনে নিলাম। কাকে বলছে? আল্লাহ রসুলকে বলছে তোমার ধর্ম আজ আমি মেনে নিলাম। আমার রসুল বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু বলছে কি সেটাও ব্যাপার আছে। আবু জেহেল, বুঝতে পেরেছেন? আবু জেহেল বলছে মোহাম্মদ আজ আমি তোমার ধর্ম মেনে নিলাম। আমার নবীজি বলছে আলহামদুলিল্লাহ, বলছে আমি তোমার আল্লাহকেও মেনে নিলাম। বাপরে, কার মুখে কি কথা বেরোচ্ছে? বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি তোমার আল্লাহকে সিজদা করব, কোথায় আছে চলো। নরম মনের মানুষ আমার রসুল বললেন ঠিক আছে আগে তো তওবা পড়ো। আমার রসুল পড়ালেন লা ইলাহা কালমা শরীফ পড়ো। আমার রসুল পড়ালেন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ইলাহ মাবুদ নেই। তখন বলছে আল্লাহই তো নেই। তো তুমি বললে মেনে নিলাম। বলছে তুমি বলছো আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ইলাহ নেই, তো আল্লাহই বা আছে সেই বা কোথায়? একটু দেখাও, দেখে নি। উরি সর্বনাশ। বলছে আমার আল্লাহকে দেখা যায় না। বলছে তোমার আল্লাহকে দেখা যায় না, তাহলে বিশ্বাস করবো কি করে তোমার আল্লাহ আছে? আগে দেখাও তবে বিশ্বাস করব, আর যদি না দেখাও বিশ্বাস করব না। তুমি বিশ্বাস করতে হবে না। বলছে অর্থ সোজা নয়, হয় তোমার খোদা দেখাও, না হলে তুমি যদি না দেখাতে পারো আমার খোদাকে দেখতে হবে। চলো তোমার খোদাকে দেখাও, আমি সিজদা করব, আর যদি না দেখাতে পারো আমার খোদা লাত উজ্জা হাবল মানাত, আমার খোদাকে তোমায় সিজদা দিতে হবে। চলো। কি ফ্যাসাদ বলেন তো! আমার রাসূল দিন দুনিয়ার বাদশা চুপ করে আছেন, আমার খোদাকে তুমি দেখতে পাবে না। বলছে তো আমারটা দেখবে চলো। কেন দেখতে পাবো না? তুই বলছো আছে, দেখাতে দোষ কোথায়? বলছে আপনি তো দূরের কথা, আমার আল্লাহকে মুসা কালিমুল্লাহ আল্লাহ নবী হয়েও দেখতে পাইনি, আপনি কোথা থেকে দেখবেন? মুসা নবী দেখতে পেয়েছিল? দেখতে পাইনি। পায়ে হেঁটে তুর পাহাড়ে গেছিল। मूसा कलीमुल्लाह पाए हेटे तूर पहाड़े जे बोले रब्बे अरेनी अंजुरा इलाइका कुरान, ए रब तुम हिजाब हटाओ, पर्दा हटाओ, अल्लाह तुम्हार पर्दा सराओ, আমি मूसा তোমাকে দেখতে চাই। मूसा कलीमुल्लाह কে আল্লাহ বলে দেয় লম তারানি, मूसा তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। আল্লাহ কেন দেখতে পাবো না? তোমায় কে দেখবে তাহলে? আমার আল্লাহ বলে मूसा सुन, न तेरी आंख देखे न चश्मे अंबिया देखे, न तेरी आंख देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तो मूसा सिर्फ निगाहे मोहम्मद मुस्तफा देखे। তোমার চোখে নয়, একমাত্র আমার মোহাম্মদের দুটো চোখ আমাকে দেখবে। या अल्लाह ये मुस्तफा कौन है? हबीब है मेरा, हमारा दोस्त। या अल्लाह क्या हबीब रसूल नहीं? हाँ बिल्कुल रसूल है। या अल्लाह मैं कलीम हूं, मैं क्या रसूल नहीं? हाँ तुम भी रसूल हो। या अल्लाह हबीब देखते पाबी আর আমি দেখতে পাবো না কেন? বেশি তর্ক করবে না। আল্লাহ তাআলা দেখলো তুর পাহাড়ের একটা কোন ধ্বংস হয়ে গেল, मूसा নবী বেহুশ হয়ে গেল। রহমতের বুঁদ মুখে এসে পড়ল, তাকে বলে ইয়া আল্লাহ তেরা दीदार मिले या ना मिले, कम से कम तेरे हबीब का दीदार दे। বলুন না সুবহানাল্লাহ। मूसा কালিমুল্লাহর কিন্তু খোদা দেখা হলো না। বুঝে मूसा আল্লাহর নবী হয়ে দেখতে পেল না, তুমি কোথা থেকে দেখবে? বুঝে না তুমি দেখাও। আমার রাসূল দেখেছিলেন অবশ্য আল্লাহকে, আর ওভাবে নয়। मूसा কালিমুল্লাহ পায়েতে তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চায়। ওয়ায়ানামু আলা ফিরাশিহি ইয়াতি বিহা জিবরাইল, আমার রাসূল আরামের বিছানায় ঘুমোচ্ছে, খোদা আল্লাহ বলছে জিবরাইল যাও। मूसा আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে আমি আমার দোস্ত মুহাম্মদকে দেখতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে বলে লেভেল অফ গ্রেডেশন দেখছেন? আমি আমার হাবিবকে দেখতে চাই। मूसा কালিমুল্লাহ খোদাকে দেখতে পাই না। অপরদিকে আমার রাসূল যখন দৌড়ে নবুয়ত এসেছিল, রাতের পর রাত জেগে জেগে ইবাদত, রিয়াজত, নামাজ পে নামাজ, কিয়াম পে কিয়াম, রুকু পে রুকু, আমার রাসূল এত বেশি নামাজ পড়ে, আল্লাহ রাসূলের কদমেতে ফুসা পড়ে যায়। এত বেশি নামাজ পড়ে আল্লাহ রাসূলের কদম মোবারকে ফুসা পড়ে যায়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়, যাও যাও জিবরাইল আমার হাবিবকে যে বলো একটু কম কম ইবাদত করতে, মুহাম্মাদের কষ্টের জন্য আমি আল্লাহ কষ্ট পাচ্ছি, যাও।
জিবরাইল এসে যায়, এসে আল্লাহ রাসূলকে বলে ইল্লা কালিলা, এ রাসূল থোড়া বস भी तो करो, একটু কম কম ইবাদত করুন, আপনার কষ্টের জন্য আল্লাহ কষ্ট পাচ্ছে। আমার রাসূল বলে ও জিবরাইল, আমি মুহাম্মদ কেন রাত জাগি তুমি কি জানো? আমি নবী মুহাম্মদ, আমার বিশ্বাস আমার এই রাত জাগা কষ্ট করার পরিবর্তে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মুহাম্মাদের কষ্টের খাতিরে আমার গুনাহগার উম্মত গুলোকে নাজাত দিয়ে দেবে। নবী রাত জাগছেন কাদের জন্য? জোরে বলুন। আমাদের জন্য। উম্মত দূর লাগে আমাদের জন্য, আমরাই তো উম্মত নাকি? আমাদের জন্য নবী রাত জাগে, আর নবীর জন্য কষ্ট করে এত মানুষ বসে আছে, অনেকে ঠেঙে বালিশ দিয়ে ঘুমোচ্ছে কাদের জন্য? শুনতে পেয়েছেন? এত মানুষ কষ্ট করে বসে আছে, সেই থেকে কানের ধারে মাইক গাঁক গাঁক করে বাচ্চা, ঘুমও হচ্ছে না, অথচ এখানে এসে বসছেও না। বলে ভাড়াটে হুজুররা আসবে, ওরা বকবে, আর বোকা মুসলমান সব সুবহানাল্লাহ করবে। কুটুম এসে বাড়িতে গপ্প করছে, অনেকে দেখেন এসব কথা শুনলে অনেকে রেগে ফায়ার হয়ে যায়, বুঝতে পারে তোরা হুজুর খুঁজে পাচ্ছি না কি, রেগে যায়, রেগে যাবে। অনেকে ভাবছেন ভাইজান এইসব ওয়াজ করলে আপনার দাওয়াত করে, একবার করে দ্বিতীয়বার এর মুখ করে না, একবার করে আর দ্বিতীয়বার আমার মুখ করে না, আর দ্বিতীয়বার দাওয়াত মানে লাইফ টাইম ভ্যালিডিটি, এটা মাথায় রাখবে। কি আছে, হক কথা বলবো আমরা। মৌলানা হুজুর, মলি সাহেব, মোবাল্লেক সাহেব, আমির সাহেব, বাপরে বাপ, পনের বিরুদ্ধে ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে, হারামখোর বলে খিস্তি পারছে, লোভী, এই সেই, কোনখোর, অমুকখোর, সুদখোর, এইসব করে আমরা জাত মেরে দিচ্ছে, একদম সাধারণ মানুষের ঝেড়ে লাল করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ও হুজুর ওয়াজ করলো, মেহরাব ভাই বললো, মোবাল্লেক সাহেব যা দিয়েছে, আমির সাহেব যা দিয়েছে না, বাপরে বাপ, যারা ফোন লেয় না আক্কেল সালামি হয়ে গেছে। আর বিয়েটা কারা পড়ায়? ডাক্তারে। বিয়েটা উকিলে পড়ায়, প্রফেসরে পড়ায়, মাস্টারে পড়ায়। আগের রাত্রে মৌলানা ওয়াজ করে ঝেড়ে ফাটিয়ে দিলে একদম বনকর, লোভী, এই সেই, আর পরের দিন বিয়ে পড়াতে যে বিয়ে পড়িয়ে বলছে রান্নাটাতে হেভি হয়েছে, একটু হাড় দেখে লিয়াই না। আরাম খোর কোথা খাবে, হাড় দেখে লিয়ায়। সিস্টেম গন্ডগোল হয়ে আছে, খালি ও কি করছে দেখছি, ও কি করছে দেখছি, ও কি করছে দেখছি। লোকের দিকে উংলি না করে নিজে কি করেছো সেটা দেখো আগে। কথা বুঝতে পারছেন? খালি ও কি করছে, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ। আপনি নিজে কি একবার দিতে দেখেছেন? খালি ওর ওপর দিয়ে চালিয়ে দিচ্ছেন, ও এই করেছে, ও সেই করেছে, ও ওর খবরে জবাব দেবে। তুমি ওর খোদা, তুমি বিচার করছো কেন? তুমি বড় জোর প্রোটেস্ট করতে পারো, প্রতিবাদ করতে পারো, বলতে পারো। তা যদি তোমার কথা না শুনে তুমি সেখান থেকে দূরে সরে যাও, প্রতিরোধ করো হাত দিয়ে, না পারলে জবান দিয়ে, তা না হলে তুমি মন থেকে ঘৃণা করো তাকে। নিজে ছুঁচু করে নিয়ে অপরের পেছনে নোংরা দেখে বেড়াচ্ছে। গাড়ি আছে ছেড়ে দিচ্ছি, বাঁচলে মারতে যে গরিবের গাড়িতে মেরে দিলে মুশকিল আছে। কথা বুঝতে পারছি? ও কি করেছে, এই কি করেছে, সেদিকে দেখছি, আমি নিজে কি করছি একবার আমি নিজে খেয়াল করে দেখলাম না। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল রাত্রে ঘুমাচ্ছেন না উম্মতের জন্য। আমাদেরও উচিত আমার রাসূলের ময়দানে যে একটু হাজির দেওয়া, তাই না? আমার নবীজির ব্যাপার, আমার জানের ব্যাপার। বক্তা কে, হুজুর কে, মৌলানা কে ব্যাপার সেটা নয়। আমার আল্লাহ করেছিলেন মিলাদ, কোরআন পাকের একাধিক জায়গায় মুবাশশিরান, এটাকে বুশরা বলা হয়েছে। বিরাসূল মিয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আনন্দ সংবাদ, আমার পরে কেউ আসছে নাম হবে আহমদ, আল্লাহ আনন্দ সংবাদ বলেছে। তাই ঈদ ও মিলাদুন নবীতে একটু বসার দরকার নেই? অবশ্যই, যদি তার শাফাত নিতে হয়। জিবরাইল যে বলে আল্লাহ নবী শুতে চাই না, বলছে কোনো ব্যাপার নয়। কেন? নবী বলছে তার উম্মত গুলোকে নাজাত দিতে হবে। আল্লাহ বলছে যাও রাসূলকে যে বলো সে তার উম্মতদের জানা ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে অনেক বেশি আমার মুহাম্মদকে ভালোবাসি। যাও, সে তার উম্মতদের জন্য রাত জাগছে, আমার হাবিবের আরামের জন্য আমি তার উম্মত গুলোকে আর লজ্জা দেবো না। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমার রাসূলকে বলতে, ফের আমার রাসূল নামাজে দাঁড়িয়ে যায়। জিবরাইল আরে আরে कैसे रसूल है,
खुदा ने इनके मांगे पूरी कर चुके हैं, फिर भी नमाज में खड़े हो गए। আল্লাহ দাবি মেনে নিল, এখনো নামাজ পড়ছে। সালাম ফিরতে বলছে, হুজুর আপনার কাজ হয়ে গেছে, ফের নামাজ পড়ছেন কেন? বলছে, আল্লাহ আমার উম্মতদের উপর এত বড় মেহেরবানি করেছে, আমি আল্লাহ আমার উম্মতদের তরফ থেকে নামাজের শুকরটা আদায় করে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। আবার কি চাই, আবার কি চাই? কত কি আমাদের জন্য করেছেন। আমরা গুনাহগার, আমরা খাতাকার, পাপী, পাপিষ্ঠ, গুনাহ করে ফেলেছি, উপায় নেই। আর ক্ষমা হবে কি করে? সেই রাসূলের ওসিলা দিতে হবে, নবীজির দোহাই দিতে হবে, নাহলে উপায় নেই। না গুনাহ করলি কেন, হয়ে গেছে, আর কি হবে, এখন আর ওসব বলে লাভ আছে? আল্লাহ গো, মদ খেয়ে ফেলেছি, হয়ে গেছে। জুয়া খেলে ফেলেছি, হয়ে গেছে, আর তো দিন ফিরে আসবে না। আল্লাহ গো, পাপ করে ফেলেছি, হয়ে গেছে, পাস্ট, মাজি, মামাজা, ফামাজা, যেটা হওয়ার হয়ে গেছে। আজও মনে কাটার মতো বিঁধে আছে, এখন কি করব আল্লাহ? বুঝতে পারছেন? আল্লাহ, একটু ভুলভাল পথে চলেছিলাম, কোথায় একটু গান টান শুনতাম। আল্লাহ, রাত্রে ফাংশন দেখার একটা নেশা ছিল। আল্লাহ, সপ্তাহে 2-3টে বই দেখতাম। আল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে, করে ফেলেছি, এখন কি হবে খোদা? আল্লাহ কি করবো? আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যা হওয়ার, কি আর ফিরে আসবে দিন? গাড্ডায় পড়ে আছে, এখন উঠতে হবে। কি কেড়ে লাগাবেন সেটা দেখেন। আল্লাহ বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল কোরআন। ভালোর হিসাবও যাররা যাররা দিতে হবে, খারাপের হিসাবটাও যাররা যাররা দিতে হবে। এখন আপনি বলেন তো, আপনি গান শুনেছেন, আমি গান শুনেছি, আপনি সিনেমা দেখেছেন, আমি সিনেমা দেখেছি, আপনি মদ খেয়েছেন, আমি মদ খেয়েছি, কথার কথা বলছি, বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ সব হারাম জিনিসের দিকে না জানা তাকাতে হয়। আমার মতো সবাই বললেন তো, যত মানুষ বলছেন সবাই বলেন আল্লাহ নাউজুবিল্লাহ, ওই হারাম জিনিসের দিকে যেন না তাকায়, আমাদের চোখ যেন না পড়ে, মনে মনে নিয়ত করে। কারণ তাকানোটাও গুনাহ। আমি কিন্তু খাওয়ার কথা বলছি না, একবার হাতে ধরার কথা বলছি না, আমি তাকানোর কথা বলেছি। আল্লাহ যেন এই হারাম দিকে নজর না ফেলায়। বলুন আমিন। আল্লাহ করে ফেলেছে, এখন কি করব? শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যা। বাপরে আল্লাহ, তুমি আমাদের শাস্তি দিও না। আল্লাহ, তোমার শাস্তি নেওয়ার মতো ক্ষমতা নেই, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, একটু শাস্তি দে। আল্লাহ একটু তুমি শাস্তি দিও না, করে ফেলেছি। কেন শাস্তি নিবি না? আল্লাহ তোমার একটা নাম হলো গফুর। আল্লাহ তোমার একটা নাম গফুর, ক্ষমাকারী। আমরা গুনাহ না করলে তুমি কাদের জন্য ক্ষমাকারী? আল্লাহ, যে বান্দারে তোরা আজ আমাকে ধরে ফেলেছিস, যা রাতের অন্ধকারে নীরব নগরীতে একা হয়ে যা, নিজের গুনাহ খাতাগুলোকে খেয়াল কর। আমি আল্লাহ, আমার কাছে একটু গিয়াজারি কর, দুপুটা চোখের পানি ফেল। আমি আল্লাহ তোর চোখের পানি, আল্লাহ দুপুটা পানি আজ কোনো ব্যাপার নয়, মাছের মাথা পরিমাণ চোখে পানি নিয়ে আয়। বলছে আল্লাহ না কাঁদলে কি তুমি মাফ করবে না? আমরা বোম দেখেছি, পিস্তল দেখেছি, গুলি দেখেছি, রক্তপাত দেখেছি, লড়াই দেখেছি, আমাদের সহজে চোখে পানি আসে না। আল্লাহ বলছে, ওরে আমার দয়ান নবীর আদরের উম্মতেরা, তোদের যখন কান্না পাচ্ছে না, কাঁদতে তোদেরকে হবে না, কাঁদার মতো একটু অভিনয় কর। আমি আল্লাহ তোর অভিনয় করা কান্নাটাকে আসল কান্না বলে তোকে নাজাত দিয়ে দেব। তুই মুখটা বেঁকা না, আমি আল্লাহ তোর অ্যাকশনটাকে অরিজিনাল বলে চালিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? কেরেন পাওয়া গেছে কেন? ওরে তোদের জন্য কাল কিয়ামতের ময়দানে কেউ কাঁদবে, যার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওটা কে? Mr. Sir William Moore said, I am the disciple follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in all of our world. He was the matter mind, not only his own age, but of all ages. বংশসূত্রে খ্রিস্টান হলেও মানি বিশ্বের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ এবং মানবের মানবিকতার প্রতীক যদি কয়, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া আর অন্য কেউ নয়। কাল কিয়ামতের দিনে যদি কাঁদতে হয়, আমার রাসূল কাঁদবে। আল্লাহ বলছে, মুহাম্মদকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ তোদের অভিনয়টাও মেনে নিতে বাধ্য হলাম। বড় ইন্টারেস্টিং জায়গা আমার ভাইরা। তো কিসের খাতিরে? সব দেখুন রাসূলের খাতিরে, সব নবীজির জন্য, এ টু জেড। এখন কি হবে? আবু জেহেলের, আমি বলতে বলতে বেরিয়ে গেছিলাম, মনে পড়ছে তো নাকি আমি কোথা থেকে বেরিয়ে গেলাম? বলছে চলো তাহলে আমার খোদাকে দেখবে। চলো, মুসা কালিমুল্লাহ দেখতে পাইনি, তুমি কোথা থেকে দেখবে গো? তাহলে আমার খোদা দেখতেই হবে তোমাকে। যাও,
আমার আল্লাহ উপর থেকে দেখছে। রাসূল মন খারাপ করে আছে। নবীজি আমার বার হয়ে চলে গেলেন, বার হয়ে চলে যায়, আপনার আবু জেহেল বার হয়ে চলে গেলেন। আল্লাহ আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কমলিওয়ালা, হ্যাঁ আমার কমলিওয়ালা। জি পরওয়ারদিগার। কি হয়েছে? চোখ ভরা পানি, টেনশন নিচ্ছ নাকি? বলছে আবু জেহেল এসে কি বলেছে জানেন? আবু জেহেল বলছে আপনাকে দেখবে, বলে দাও আমাকে দেখতে পাবে না। বলছে সেটা তো আমি বলেই দিয়েছি। বলছে তারপর? এখন ঘুরিয়ে বলছে ওর খোদাকে আমায় দেখতে যেতে হবে। বলতে যাও, যে দেখে এসো। আল্লাহ কি বলছেন এটা? আমার জীবন চলে গেলে ওর খোদাকে সেজদা দিতে পারবো না। না না যাও না তুমি। না আল্লাহ আমি পারবো না। না না তুমি যেও। আল্লাহ আমি পারবো না। না হাবিব আমি বলছি তুমি যাও না, কি হয় দেখো। আল্লাহ ওটা আপনি আমাকে বলবেন না। হাবিব যাও তুমি ওর খোদাকে দেখে আসো। ইটস অ্যান অর্ডার, এটা ফরমানে খোদা, আমার হুকুম জারি হয়ে গেল তোমার উপরে। আমার রাসূল জর করে কাঁদছেন। আবু জেহেল এসে বলছে মুহাম্মদ কি ডিসাইড করলে, কিছু করলে বলো। বলছে আমি তোমার খোদাকে দেখতে যাব। দিন ঠিক হয়ে গেল, চতুর্দিকে এলান করে দিল মুহাম্মদ বলেছে ধর্ম বলতে কিছু নাই, ও পুরনো ধর্মে ফিরে আসবে। আল্লাহ বলতে কিছু নাই, লাত উজ্জা তাবুল মানাত নিজের পুরনো ধর্মে ফিরে আসবে বলেছে। আল্লাহ বলে কিছুই নাই, সেগুলো হচ্ছে সব ভুল কথাবার্তা, কত কি বদনাম করছে। এত কথা নবী বলেছে? নবী খালি বলেছে যাও, বিটে গেল। নবী শুধু বলেছে যাবো। দুনিয়ার বাদশা কায়ে নামদার, দিন এসে গেল, সবাইকে বলেছে অমুক দিনে তোরা দেখবি কিরকম আসে মোহাম্মদ। আল্লাহর রাসূল ঘর থেকে বেরোবার সময় চোখ ভরা পানি নিয়ে বার হয়। আমার আল্লাহ তুমি মুহাম্মাদের মওত দিয়ে দাও। আল্লাহ তোমাকে ছাড়া আমি কাউকে সিজদা দিতে পারবো না, আমি তোমাকে ছাড়া কাউকে দেখতে পারবো না। আল্লাহ তুমি আমাকে মওত দিয়ে দাও, আমি ভালোবাসতে পারছি না তোমাকে ছাড়া অন্য কাউকে। আমার আল্লাহ বলছে মুহাম্মদ গো আহেড, তুমি এগিয়ে যাও। হাবিব তুমি চিন্তা করো না, তুমি এগিয়ে যাও। আল্লাহর রাসূল এগিয়ে গেলেন, বলছে আল্লাহ গো আমি পারবো না। আর আবু জেহেল দেখাচ্ছে সবাইকে, এই দেখ কে দেখ, দেখো মোহাম্মদ যাচ্ছে কিনা। আমি মিথ্যে বলি না, সত্যি বলি, দেখ প্রমাণ দেখ। আমর ইবনুল আস আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর হুজুর নবীজি কোথায় যাচ্ছে? এটা কি হচ্ছে? বলছে যা হয়েছে ঠিকই হয়েছে, যেটা হচ্ছে ওটাও ঠিক হচ্ছে, আর যেটা হবে ওটাও ঠিক হবে। বলুন না সুবহানাল্লাহ। ঘুম পেয়ে গেছে নাকি গো? সুবহানাল্লাহ একটু জোর করে বলবেন তো। আমি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, আমার গলা বসলো না, আপনাদের বসে গেল নাকি? জোর করে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ফেরেশতা সাক্ষী হয়ে যাচ্ছে যে হাবিবের পাগলগুলো আজও পর্যন্ত, এখনো পর্যন্ত তারা নবীর জন্য দিওয়ানা হয়ে আছে। কি আছে? বাপ বেটার মহব্বতে ভেজাল আছে, মা ছেলের মহব্বতে ভেজাল আছে, বন্ধু বন্ধুর মহব্বতে ভেজাল আছে, ভাই ব্রাদারের মহব্বতে ভেজাল আছে, বউ বরের মানে স্বামী স্ত্রীর মহব্বতে ভেজাল আছে, প্রেমিক প্রেমিকার মহব্বতে ভেজাল আছে। একটা উম্মত গুনাহগার হতে পারে, উম্মত সিয়াকার হতে পারে, উম্মত পাপী হতে পারে, উম্মত বেনামাজি হতে পারে, কিন্তু ওই বেনামাজি উম্মতটা আল্লাহর রাসূলকে যে ভালোবাসে এতে কিন্তু কোনো ভেজাল নেই। বলুন না সুবহানাল্লাহ। কারণ পাপ সারা জীবন পাপ রয়ে যাবে, পাপী আল্লাহ ওয়ালা হয়ে যাবে, গুনাহ সারা জীবন গুনাহ রয়ে যাবে, গুনাহগার কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে, হারাম সারা জীবন হারাম রয়ে যাবে, হারাম খোর কিন্তু আল্লাহর প্রিয় হয়ে যাবে, আর মদ সারা জীবন মদ রয়ে যাবে, মাতাল কিন্তু হযরতে বিশের হাফি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ঘাবড়াচ্ছেন কেন? একদিকে রহমানুর রহিম, অপরদিকে রাহমাতুল লিল আলামিন, আর তার মাঝে আমরা একটু ধর্মমুখী হলি, একটু মসজিদমুখী হলি, একটু সুন্দর করে লাইফস্টাইলটা গড়তে পারলে বাস ইনশাআল্লাহ কোনো টেনশন নেই। দেখবেন আবার কারো পেছন ধরে নামাজ পড়তে হবে বলে বউ বাচ্চা ছেড়ে দিয়ে পালাবেন না জানো। আমার রাসূল বলছে আমি ৯টা স্ত্রীকে নিয়ে সংসার করি, তার মধ্যে থেকে আল্লাহকে আমি ডাকি, আর আমার থেকে বেশি আল্লাহকে তোমরা কেউ ভালোবাসো না। যে তাওয়াক্কাল তো আল্লাহ বলে একজন নিয়ে চলে যাচ্ছে না, আল্লাহ দেখবে আমার ব্যবসা, আল্লাহ দেখবে আমার চাষবাস, আল্লাহ দেখবে। কথা বলেন কোথায় চলে গেল? ঘুরে ঘাড়ে এসে ধান কাটা হচ্ছে। ব্যানার্জি বাবুর একদিকে জমিতে ১৬ মণ ধান, চ্যাটার্জি বাবুর ১৬ মণ ধান, ওদিকে শ্যামল বাবুর ১৮ মণ ধান। তোর কত? ৬ মণ হয়েছে টেনে টুনে, ফের আগড়া বাদ দিয়ে। হুজুর বললে আল্লাহ দেখবে তো, ওদের ১৮ মণ করে হলো আর আমার ৬ মণ হলো কেন?
ব্যবসা আল্লাহ দেখবে, কর্মচারীদের ছেড়ে দিয়ে চলে গেছে, সব দেখছে লাল বাতি জ্বলে বসে আছে। কথা বুঝতে পারছেন? কি হলো? আল্লাহ দেখবে বললে তো আমার ব্যবসার এই অবস্থা কেন? আল্লাহ খাওয়াবে, আল্লাহ বলেছে গাল হাঁ করে বসে থাক, হাত দিয়েছে খেটে খাও। ভুল তাওয়াক্কুল মানুষকে দেখানো ঠিক নয়। মাওলানা সাহেব, বলি সাহেব, মোবাল্লেগ, আমির সাহেবদের আমি একটু বুঝিয়ে দিয়ে গেলাম, এগুলো ভুল তাওয়াক্কুল। আপনার কর্ম হিল্লায় রুজি বাহানায় মত, আপনাকে রুজির হিল্লা করতে হবে, তার মধ্যে দিয়ে আল্লাহকে ডাকতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে আল্লাহ বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ তখন আমাদের মালে ধনে বরকত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। সব ছেড়ে দিয়ে চলে যাবেন? না 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 না, অত সোজা নয় ইসলাম। আমি ডিটেলসে যাচ্ছি না, বুঝলেন, জাস্ট খালি টাচ দিয়েছি। তো এই ধরনের কোরআনে হাদিসে এই ধরনের মত দল এইরকম সিস্টেম কোন জায়গায় কোন সাহাবার যুগে নবীর যুগে এইসব ছিল যদি দেখিয়ে দিতে পারেন, আমিও মেহরাব বলছি, কাল থেকে আমিও বার হব, সব মসজিদে মসজিদে ঘুরবো, চিল্লা দেবো, এদিকে যাব ওদিকে যাব। একবার দেখিয়ে দিন হাদিস পাকে এই দলটা আছে। আর আপনি বেরোলে 10 জন বার হবে, আমি বার হলে প্রথম চান্সেই 10,000। আমার চাচা জান এসছেন না, যাদের দোয়ার ওসিলায় আজকে আমরা এইসব জায়গায় ঘুরছি, উনি যদি ডাক দেন 10 লাখ বার হবে। তো তুমি মানে 20 বছর ধরে জানা করেছো, এরা 5 বছরে কেন 5 মাসে তাই করে দেবে। কথা বুঝতে পারছেন না? কি আছে, একবার দেখিয়ে দেন, হাদিসে আছে, কোরআনে আছে। আর যদি না হয় বুকার দল, হ্যাঁ নামাজ শিখা হচ্ছে তো, দোয়াগুলো শিখে ফেলছি তো, এই করছি সেই করছি অঙ্ক করছে, পড়বে কোথায়? কি কি দোয়া? চা খাওয়ার দোয়াও শিখে নিয়েছি। কি চা খাওয়ার দোয়া আবার করতে শিখি? হ্যাঁ গেছিলাম, চা খাওয়ার দোয়া শিখেছি। তোরা ফুলপুরা হুজুরদের ভালোবাসি, চা খাওয়ার দোয়া জানিস? কি চা খাওয়ার দোয়া? বলছে ওই যে দুধ খাওয়ার দোয়াটা পড়লি তো চায়ে চা খাওয়ার দোয়া হয়ে যাবে। চায়ে দুধ দেওয়া থাকে, চা খাওয়ার সব পাবি, দুধ খাওয়ার দোয়া চা। আমি তো রচা খেয়েছি, ওতে তো দুধই নেই, কি করে লাগবে? কথা বুঝতে, আমি রচা খাচ্ছি, ও দোয়া ওখানে সেটিং হবে কোত্থেকে? বুঝলেন? সব জায়গায় দোয়া টোয়া লাগাবেন না, জেনে রাখা ভালো। প্রথমে নিজের ফরায়েদ গুলোকে আদায় করুন, নিজের ফরদ ফরায়েদকে আদায় করুন, সুন্নাতে মুআক্কাদা আদায় করুন। দোয়া দরুদ শিখা ভালো, কিন্তু দোয়া দরুদের উপর ভর করে ম্যাসমেরিজমের মতো মানুষকে জাদু করে নিয়ে অন্যদিকে চলে যাওয়া, ওটা কি বলেন তো? ধর্মের দোহাই দিয়ে নিজের দল গুছানো। কথা বুঝতে পারছেন? এই দোহাই দেয়া চলবে না। আর যদি বলে না কোরআনে আছে হাদিসে আছে, এই ছয় উসুল বিশিষ্ট দল কোরআনে আছে হাদিসে আছে যদি দেখান, আমিও কোরআন পড়েছি, আমিও হাদিস পড়েছি, আমাদের বাপ চাচাদের কাছে শিখেছি, একবার যদি দেখিয়ে দেন, আমি কালকে বার হবো, একদম চ্যালেঞ্জ করে দিচ্ছি, হবে না। যাক আমার ভাইরা, আমি যেটা বলছি, আমার রাসূল বেরিয়ে গেছে, বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলছে হাবিব তুমি এগোতে থাকো। আবার এগিয়ে গেছে, বলছে হাবিব তুমি মাফ করে দাও। আমার রাসূল বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলছে না হাবিব তুমি এগো। বলছে আল্লাহ গো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবো না। বলছে না 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 হাবিব তুমি এগিয়ে যাও। সমস্ত মানুষ টিটকিরি করছে, রহস্য করছে, বুতখানার সামনে এসে গেছে, লাত ও জাত মানাত হাবল দাঁড়িয়ে আছে, আবু জেহেল লাগিয়ে গেছে। আমার রাসূল শরীরটা অসুস্থ হয়ে গেছে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হাঁটুর উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ গো তুমি হাবিবের মত দিয়ে দাও, আমি মুহাম্মদ বাঁচতে চাই না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে সিজদা দিতে চাই না, আমি তোমাকে ছাড়া কাউকে দেখবো না। আল্লাহ তুমি আমি মুহাম্মাদের মত দিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের বুকের কষ্ট কি তুমি দেখতে পাচ্ছ না? আল্লাহ আমার আল্লাহ বলছে হাবিব কাঁদো না, কেঁদো না। না আল্লাহ আমি দেখবো না, তুমি দোয়া ফিরিয়ে নাও, আমি যাব না। ও ঢুকে গেছে, ওর পরেই আমাকে ঢুকতে হবে, ওকে সিজদা দিতে হবে। আমার রাসূল বলছে আমি ওখানে যেতে পারবো না। আমার আল্লাহ বলেন হাবিব তুমি একা কেন যাবে? তোমার সাথে তোমার দোস্ত আমি আল্লাহ যাব, আমিও তো যাবো, তুমি ঘাবড়াচ্ছ, আমি আছি না। আমার রাসূল চোখ মুছে বললে ঠিক আছে যাবো। আবু জেহেল সোজা গেল, লাত ও জাত মানাত হাবলের পায়েতে সিজদায় পড়ে যায়, হাবলের পায়ে সিজদায় পড়ে যায়। আমার রাসূল দেখছে সেমন করতে, ও তুমি তো আমার সাথে আছো, ঠিক আছে কোনো চিন্তা নেই।
বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল ফিরে এসে আল্লাহ রাসূলকে বলছে, মোহাম্মদ তোমার ঘমন্ড ভেঙে দিলাম, আজকে আর কোনদিন চ্যালেঞ্জ করবে না খোদা আছে বলে, খবরদার আজকে তোমায় সাবধান করে দিলাম। তম্বি করছে, হুঙ্কার দিচ্ছে। আমার রাসূল শুধু মাথা নাড়ছে, বলে গেম তুই দেখেছিস কোথায়, এখন বাকি আছে দাঁড়া। বলছে যাও, খোদা তোমার কেউ নেই, মিথ্যা। আমার খোদার পায়ে একবার সিজদা দাও, মানুষজন দেখছে তোমার আজকে বেইজ্জত করে দিয়েছে তোমাকে। আমার রাসূল মনে মনে করছে, বলে ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমার সাথে তো আছে, তুই কোথা থেকে আমাকে বেইজ্জতি করবি। আমার রাসূল এবারে বুতখানার দিকে গই, शमी पे जाए तो परवाना परवाना नहीं रहते, मेरे मोहम्मद बुतखाना में जाए वो बुतखाना नहीं रहते। আমার রাসূল যখন আগিয়ে যায়, আবু জেহেলের খোদা দাঁড়িয়ে আছে, লাত উজ্জা মানাত হাবল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আগিয়ে যে তাকিয়ে দেখে, আবু জেহেল বলছে সিজদা করো। যে কথাটা বলেছে আমার রাসূল আসমানের দিকে তাকায়। আল্লাহ বলছে কি হয় দেখো, কাবারকে বিদ্যুৎ চমকাবার মতো একটা আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে দেখা যায় আবু জেহেলের খোদাগুলো সব পা থেকে ফেটে যাচ্ছে। আমার রাসূল বলছে কি হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে। আবু জেহেল নিজের খোদার পায়ে সিজদা করে, আর আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে আমার রাসূলের কদমে সিজদায় পড়ে যায়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কদমেতে সিজদায় পড়ে যায়। বেরিয়ে আসার পর হাজার হাজার রাসূলের শত্রু আমার রাসূলের কদমে নিজেদেরকে আত্মসমর্পণ করে তওবা পড়ে নেয়। বলুন না সুবহানাল্লাহ। বুঝা গেছে?